আরে আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। ব্যোমকেশ বাবু, কি সৌভাগ্য আমার। টাকা তুলবেন? হ্যাঁ। ও না, তাহলে একটা কাজ করুন, আপনাদের মতো মানুষদের কাছে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। এত চট করে ছাড়বো না। পিছনে আমার কোয়ার্টার, চা খাবেন, আড্ডা দেবেন, তারপর টাকা চিন্তা করবেন না, আমার আড্ডালেই টাকা তুলে দেবেন। ঠিক আছে, চল। ঠিক আছে, তুমি ভাই একটু অপেক্ষা করো। ব্যাস সব ব্যবস্থা হয়ে গেছে। আমার কর্মচারী আপনার টাকা তুলে দিয়ে যাবে। বলুন, চা না কফি? আপনি কি ট্রেকিং করতেন? চেষ্টা করেছিলাম। অনেক ঘুরেছেন? ওই আর কি, বাঙালি তো। তবে সরকারি চাকরে থাকতে থাকতে গায়ে গতরে মরচে ধরে গেছে, দুম করে বেরিয়ে পড়তে পারি না। বাবুরাম, বলুন, চা না কফি? না থাক, আপনি আবার ব্যস্ত হচ্ছেন কেন? ব্যস্ত তার কি আছে, এটা আমার কৃতজ্ঞতা। আমি আপনাদের দুজনের কত বড় ফ্যান ভাবতে পারবেন না। এনার বুদ্ধি আর আপনার শিল্পকর্ম। হ্যাঁ, তার নিদর্শন তো আগের দিনই। বাবুরাম, ভালো করে 3টে কফি স্যান্ডউইচ সব নিয়ে এসো। ফাল্গুনী পাল মারা গেছে শুনেছেন তো? কবে? কোথায়? গতকাল রাতে ওই টিলার ওপর থেকে নেশার ঘরে পড়ে গিয়েছিল বোধহয়। মাথা ফেটে মৃত্যু। অবশ্য এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। হে মা, ইস, পুরো মানে গুণী লোক। পরশুই তো আমার কাছে এসেছিল। পরশু? হ্যাঁ, রোববার ছিল, ন্যাশনালি ব্যাংক বন্ধ। সবে কাগজ টাগজ নিয়ে বসেছি, আমার একটা ছবি এঁকে নিয়ে উপস্থিত। তাই? বড় ভালো এঁকেছিল ছবিটা। কিনলেন নাকি? কিনতে হলো 200 টাকা দিয়ে। একবার ছবিটা দেখা যায়? অবশ্যই। ফাল্গুনির কথায় মনে পড়লো, ওই সেদিনকে পার্টিতে শুনছিলাম, এই তো পিকনিকের একটা ছবি নাকি চুরি গেছে, মনে আছে? হ্যাঁ। তার কোনো হদিশ পাওয়া গেল? ওটা বোধহয় তেমন গুরুতর কিছু নয়, বুঝলেন, তাই কেউ খুব একটা মাথা ঘামাচ্ছে না। যাকে কে কে ছিল বলুন তো ছবিটা? ওই তো, রাখো রাখো, কেন সকালে ছিলেন মহিদার বাবু, রজনী, ডাক্তার অশ্বিনী ঘটক, ম্যাজিস্ট্রেট সাহেব, প্রফেসর সোম, প্রফেসর সোমের স্ত্রী। ও না, প্রফেসর সোমের স্ত্রী ছিলেন না, মানে পিকনিকে গিয়েছিলেন কিন্তু ছবি তোলেননি। আমি তো একটা কপি নেবো ভেবেছিলাম, দেবো দেবো করে নকুলে সে দেওয়াই হয়নি। সে নেগেটিভটাও তো পাওয়া যাচ্ছে না শুনছি। বাবার বাবা, কি বিদঘুটে সব কাণ্ড মশাই। কি ব্যোমকেশ বাবু, কি বুঝছেন? দারুণ এঁকেছে না? চমৎকার ছবি। ফাল্গুনি বেঁচে থাকলে আমি ওকে দিয়ে আমার একটা ছবি আঁকাতাম। এটা যত্ন করে রেখে দেবেন। আজ হয়তো ফাল্গুনির শিল্পের কেউ কদর করছে না, কিন্তু এমন একদিন আসবে যেদিন এই ছবি সোনার দরে বিক্রি হবে। 200 টাকা জলে যায়নি বলছেন? একদম না। তবে আমাদের আজকে একটু বেরোতে হবে। আপনার খাবারটা বোধহয় আজকে নষ্ট। সে কি, কেন? একটা জরুরি কাজ মনে পড়ে গেল। স্যান্ডউইচটা খেয়ে যান, এরা দারুণ বানায়। কফিটাও একটু খাই। খা। এখানে কদিন থাকবেন ভাবছেন? কিছুদিন আছি, এখনো ঠিক করেনি কিছু। ফাল্গুনী পাল টিলা থেকে পড়ে মারা যায়নি অমরেশবাবু, ওকে খুন করা হয়েছে। অন্তত আমার তাই অনুমান। কি বলছেন কি? আপনি যদি আমাকে এতটাই শ্রদ্ধা করেন, তাহলে আপনার বোঝা উচিত যে একজন সত্যান্বেষী হিসেবে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না, অথবা শরীর ভালো হয়ে গিয়েছে বলে কলকাতাতে পালিয়েও যেতে পারি না। কেন? মানে ফাল্গুনী পালকে কেন কে মারবে? সেটা যতক্ষণ না জানতে পারছি এই চত্বর ছেড়ে আমি কোথাও যাবো না অমরেশবাবু। ভাবতেই পারছি না। না, আপনি বিচক্ষণ লোক। অন্য সকলের সঙ্গে যেটা আলোচনা করা যায় না, আশা করি আপনার সঙ্গে যাবে। অবশ্যই। আপনার সঙ্গে আমি একদিন একটু আলাদা করে বসতে চাই। এই এখানকার মানুষজন সম্পর্কে কিছু ইনফরমেশন পেলে খুব ভালো হয়। আপনার আপত্তি নেই তো? একদম না। বলুন, কবে বসতে চান? এই ধরুন 2-1 দিনের মধ্যে। 2-1 দিনের মধ্যে তো? আচ্ছা দাঁড়ান, 2-1 দিনের মধ্যে আমি পরশু কলকাতা যাচ্ছি হেড অফিসে। সানডে পড়েছে 31 ডিসেম্বর, স্যাটারডে হাফ ডে, তারপর 2 দিন নববর্ষের ছুটি, ফিরে এসে 2-3 হবে। স্বচ্ছন্দে, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন, আর আমি ততক্ষণে এখানকার কাজগুলো এগিয়ে রাখি। আমি চলে যাবো আপনার কাছে। অশেষ ধন্যবাদ। ফিরে এসে কথা হবে। নিশ্চয়ই। অজিত, হয়েছে, চলো। খেয়ে দিন আপনি।
এই তো, কি খবর? মানে আপনার স্ত্রী কেমন আছেন? বুকে সর্দি জমেছে, ডাক্তার আসছে। ও, ডাক্তারবাবু তো কিছু বললেন না? অশ্বিনীকে জানায়নি, অন্য ডাক্তার। সে কি কেন? ডাক্তারের উপর বিশ্বাস চলে গেল? আমরা যখন এসেছিলাম তখন আপনিই তো ওকে সুপারিশ করেছিলেন। আমি অন্য ডাক্তার দেখাচ্ছি। কাল রাতে ফাল্গুনী পাল মারা গিয়েছে। খবর পেয়েছি, মাতাল অবস্থায় টিলা থেকে পড়ে গেছে। আপনি রাত 8টার সময় কোথায় ছিলেন? আমি? কে বললো আমি কোথাও ছিলাম? কোথাও না কোথাও তো ছিলেন, বাড়ি ছিলেন না। আপনি কি সব উদ্ভট প্রশ্ন করছেন আমাকে? মিথ্যে বলে কোনো লাভ নেই আদিনাথ বাবু। আজকে আপনার স্ত্রীর যে বাড়াবাড়ি হয়েছে তার জন্য অনেকটা আপনি দেন। কাল রাতে আপনাকে ফলো করতে গিয়ে অনেকটা সময় উনি বাড়ির বাইরে কাটিয়েছেন। মালতী? মালতী কাল রাতে? আজ যদি আপনার স্ত্রী মারা যান তার জন্য কে দায়ী হবে? মানে আমার স্ত্রী? আমি বিশ্বাস করুন আমি কিছু জানি না। কিন্তু আমরা জানি। কাল রাতে অজিত আপনাকে ফলো করেছিল। আপনি মহিধর বাবুর বাড়ির পেছনে ওই কাঠগোলার দিকে গিয়েছিলেন। আপনার স্ত্রীও আপনার পিছনে। তারপর বোধহয় উনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, তাই বাড়ি ফিরে আসেন। অজিতও খুব স্বাভাবিকভাবে আপনাকে ছেড়ে মালতী দেবীর প্রতি একটু বেশি বিচলিত হয়ে পড়েছিল, তাই ও বাড়ি ফিরে আসে। আপনি বাড়ি ফিরেছেন রাত 10টার পর, তাই তো? এটা ন্যাকা কান্না কাঁদার সময় নয় প্রফেসর। আমার বিশ্বাস গতকাল রাতে ফাল্গুনীকে খুন করা হয়েছে। না না, আমি কাউকে খুন করিনি। আপনি অনেকগুলো সত্যি কথা আমার কাছে গোপন করেছেন প্রফেসর। একটা দিন সময় দিলাম, একটা দিন। এর মধ্যে সমস্ত সত্যি যদি নিজে থেকে না স্বীকার করেন তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুর্ভোগ অপেক্ষা করে আছে। না না, আসলে কি হয়েছে বলুন তো আদিনাথ বাবু? আমরা তো অনেক কিছু জেনেছি। কিছু জানেন না আপনারা অজিত বাবু, কিছু জানেন না। আমাকে ভালো মানুষ পেয়ে হেনস্থা করছেন তো। আগামী দিনে অনেক বড় দুর্ভোগ হতে চলেছে। আপনারা এক বিন্দু তার টের পাচ্ছেন না, সব পরে বুঝবেন। না না, শুনুন, আপনি মাথা গরম করবেন। আপনারা আমার গেস্ট, তাই আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার আমি করছি না। তবে তবে সত্যি সত্যি কেউটে সাপ আপনারা দেখেননি অজিত বাবু। আপনারা কিচ্ছু জানেন না। চা খাবে? না, তোমরা অনুমতি দিলে একটু ঘরটা পেরিয়ে স্নান করতে যাব। সকাল থেকে যা চলছে। খিদে পেয়েছে? না, তোমাদের যখন পাইনি তখন আমার কি করে পারো? খুব বেলা হয়ে গেল, বলো কটা বাজে? ইস, তুমি জানতে সেরে এসো না, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। বাহ, তোমার সিগারেটের আর আমার প্রয়োজন নেই অজিত। আজ থেকে যত খুশি। পারমিশন পেয়ে গেছি। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে দাম্পত্য জীবনে শুধু প্রেম হলেই হয় না, কূটনীতিরও প্রয়োজন। চেকমেট। গল্পটা তাহলে সত্যবতী লিখুক, আমার আর কি প্রয়োজন? গপ্পের গরু গাছে উঠে গেছে অজিত। আর সত্যর কথাই যদি বলো তাহলে বলি, ওর ইনস্টিংক্ট কিন্তু একেবারে 10-এ 10। কেন? রজনী আর মালতী দেবী দুজনেই গোল দিতে চলেছে। ও দুচ্ছাতা, আমার কি কিছুই জানার অধিকার নেই? মনে রেখো, এই রাত বিরেতে দৌড়ঝাঁপটা কিন্তু আমাকে করতে হবে। তা অবশ্য ঠিক। কি জানতে চাও? ফাল্গুনী পাল সত্যি খুন হয়েছে? খুনি কে? ভাজ করি দে।
দুটো দিন আরও কেটে গেল। প্রায় গায়ে পড়ে ব্যোমকেশ পুরন্দর পাণ্ডের সঙ্গে যোগাযোগ করে। গোটা দিন সে বাড়ি ফেরে না, পুরন্দরকে নিয়ে এখানে ওখানে সময় কাটায়। ব্যোমকেশের এই খ্যাপামি আমার অনেক দিনের চেনা, কিন্তু পুরন্দর পাণ্ডের যা হাবভাব, তাতে ব্যোমকেশকে উনি কতটা সাহায্য করতে পারবেন তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। কি করে হয়? এই প্রত্যেকবার কিন্তু আমি বাজে তাস পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। তুমি চোট্টামো করছো কেন? তুমি আমার তাসগুলো নেবে? এই আমার একটা জোগাড় দাও তো, ভালো লাগে। আয়নার সামনে গিয়ে দাঁড়াও। না বাবা বাবা, আমি আর সত্য তাস খেলে দিন কাটাই। মালতী দেবীর স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। অন্য একজন ডাক্তার চিকিৎসার দায়িত্ব নেন এবং রাতারাতি একজন নার্সকে নিয়োগ করা হয়। সময় হয়ে গেছে, একদম কিছু না করে খেয়ে নিন তো। এরকম করলে কি করে হবে বলুন তো? কাল রাত থেকে আমি এক জিনিস করে যাচ্ছি, এরকম করলে হয়? বুকে এত সর্দি বসেছে আপনার, আপনি একটু বুঝুন। ওষুধটা না খেলে আপনি সারবেন কি করে? নিন, না করুন। আরে আমার হয়েছে যেন সব। এই তো স্যার, একটু বোঝান তো। সকাল ডোজটা এখনো পড়েনি, কাল রাত থেকে উনি এক জিনিস করে চলেছে। এরকম করলে হয়? ডাক্তারবাবু তো এরপর আমাকে ধরবে। যত সব ফালতু ব্যাপার, বিরক্তিকর একদম। কি মালতী, কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? আচ্ছা, এরকম ভাবে পড়ে থাকতে তোমার ভালো লাগছে? আরে কি, কিছু বলো। আরে বাবা, ওষুধগুলো না খেলে মরে যাব, মরে যাব। আমি মরে গেলে তো তোমার সুবিধে। মানে? আমি মরে গেলে তোমার সুবিধে নয়? কি সব আজে বাজে কথা বলছো? শোনো, আমি মরে গেলে তো তোমাকে আর জঙ্গলে লুকিয়ে প্রেম করতে হবে না, তখন বাড়িতেই প্রেম করো। হ্যাঁ, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, ওই মেয়ে কারুর ভালো করেনি। যার জীবনে এসেছে তাকে শেষ করে দিয়েছে, তোমাকেও করবে। ওই রাক্ষসী কারুর ভালো করেনি, সবার সর্বনাশ করেছে, শেষ করেছে করেছে। আমি হিংসুটে তো, হিংসুটে দজ্জাল করছি তো। বুঝবে, এবার বুঝবে সত্যিকারের রাক্ষসীকে। তোমাকে আমি কি করে বোঝাবো বলো? বুঝিও না, বুঝিও না, আমি বুঝতে চাই না। নেহাত আত্মহত্যা করা পাপ, নাহলে কবেই আমি নিজেকে শেষ করতাম। চোখের সামনে নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে। তোমার যদি সত্যি সত্যি টিভি হয়ে থাকে তাহলে তুমি ভেবো না যে দুম করে মরে যাবে। অনেক দিন তোমাকে ভুগিয়ে তারপর যা হবার তাই হবে। সুতরাং বোকামিটা বন্ধ করো, ওষুধগুলো খাও। এতে কারুরই ভালো হচ্ছে না। আর মাথা থেকে উদ্ভট ধারণাগুলো তাড়াও। তুমি কি ভেবেছো বলো তো? তোমার মতলব আমি বুঝতে পারি না। কি মতলব? আমাকে বিয়ে করে আমার বাবার টাকা পয়সা তো সব হাত করেছো, এবার অপেক্ষা করছো আমি মরে গেলে পর রজনীকে দিয়ে। তুমি চুপ করবে? না, করবো না। কি করবে তুমি? মালতী, না, চলো আস্তে, মালতী, যাও, শান্ত হও। রজনী, রজনীর সাথে যাও, যাও, যাও। আস্তে, ছেড়ে দাও। সিস্টার, এই জলটা খাও। না, না, একটু না, ঠান্ডা যাও, হও যাও, প্লিজ। রজনীর কাছে আমার যাও, কথাটা যাও। শোনো। আমাকে আচ্ছা, যেতে হবে কি না। বলছো এসব? যাও না, তাহলে যাও, যাও, যাও। আচ্ছা, মরে ঠিক যাবো। আছে, জলটা খাও। মরে যাবো আমি, মরে যাবো। জল, যাও, রজনীর কাছে যাও। আসলে বুকে না খুব সর্দিটা জমে গেছে, বুঝলে? সিস্টার একটু বেরিয়েছে, আমি কিছু করতে পারি? কি, কেন এসেছেন? আমি মরতে বসেছি সেটা ঘটা করে দেখতে এসেছেন? হ্যাঁ, জলটা ছাড়ো। খাও প্লিজ, লক্ষ্মী শোনো, জলটা খাও। না, এদিকটা
পরদিন হঠাৎ ব্যোমকেশ ঠিক করে আমার শরীর ঠিক আছে। সে পাটনায় ফোন করে খোকার খবর নেবে। হঠাৎ খোকার জন্যই মাথা ব্যথার কোনো কারণ ঘটেনি, কারণ আমরা সকলেই জানি খোকা তার মামার বাড়িতে দিব্যি আছে। বুঝলাম কোনো একটা ছুতো করে সে বাজারের দিকটায় যেতে চায়, আবার সেই ব্যাগের দোকান। ঘটনা কোন দিকে এগোচ্ছে বলো তো? যা ঘটার কাল ঘটবে। আজ তো 29শে ডিসেম্বর। চলো ওদিকে যাই। কেন, আরও সেন্ট চাই? না, এবার কি? হেয়ার অয়েল, ফেস পাউডার? ওসব কিছু না, চলোই না, দেখতে পাবে। কি ব্যাপার উমানাথ বাবু, আপনি কলকাতায় যাচ্ছেন না? কেন, কলকাতা যাওয়া কি অপরাধ? অবশ্যই নয়, তবে আপনার ওই ডিবেটা তো ফেরত পেয়ে গেছেন। পেয়েছি তো। কিন্তু এটা কি খবর পেয়েছেন যে পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে যে ফাল্গুনী পাল মাতাল অবস্থায় পড়ে গিয়ে মারা যায়নি, ওকে আগে খুন করা হয়েছে, তারপর ঠেলে ফেলে দেওয়া হয়েছে। জানি। বেশ, চলো। 1 মিনিট, হ্যাঁ, এই প্রিন্টটা করেই চলুন আমরা একটু বাইরে যাই। দোকান বন্ধ করবেন এবার? হ্যাঁ, ওই মানে বাড়ি গিয়ে একটু গোছগাছ করতে হবে আর কি। ফাল্গুনীকে দিয়ে আপনি কোনো ছবি আঁকিয়েছিলেন? না, হ্যাঁ, মানে বলেছিলাম। কি অদ্ভুত লোক মশাই, একদম হুবহু একেবারে। কিন্তু আমারটা দেওয়ার আগেই তো মারা গেল। মারা নয়, খুন। খুন? মানে কি বলছেনটা কি আপনি? আপনি কলকাতা যাচ্ছেন বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ওই যে বললেন বাড়ি গিয়ে গোছগাছ করবেন। ও, ওই ছেলে মেয়েদের বড়দিনের ছুটি, তাই ভাবছিলাম কলকাতা গিয়ে ওদের নিয়ে আসি। খুব ভালো। এটা ছোট প্রশ্ন করব? হুম। বলছি যে আপনি কি এখানে শরীর সারাতে এসেছিলাম। আপাতত মহিধর বাবু ছবি চুরির কেসের দায়িত্বটা আমার। দেখুন দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আমি আমার যেটা ভাবার সেটা আমি ভাববো। আসি। মহিধর বাবু কেমন আছেন? ঠিকই আছেন, চিন্তার কিছু নেই। চা খাবেন তো? রতন! আর রজনী দেবী? ভালোই। ফাল্গুনী পাল খুন হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন নিশ্চয়ই? পেয়েছি। ওই দিন রাত 8টার সময় আপনি ঠিক কোথায় ছিলেন জানতে পারি কি? আমাকে মিথ্যে বলে কোনো লাভ হবে না ডাক্তারবাবু। আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন সত্যান্বেষী, তাই অত সহজে আমার থেকে সত্যটা আড়াল করা যাবে না। কি মিথ্যে বলেছি আমি আপনাকে? আপনি যে সেদিন বললেন ব্যাগের দোকানে যে আপনি নাকি কোথাও যাচ্ছেন না, অথচ আমরা পুলিশের সাহায্যে স্টেশন থেকে খবর পেয়েছি যে আপনি আগামীকাল কলকাতা যাওয়ার টিকিট কেটেছেন, ফার্স্ট ক্লাস। ব্যোমকেশ বাবু, আপনি এখানে ছুটি কাটাতে আর শরীর সারাতে এসেছেন, গোয়েন্দাগিরি করতে নয়। যা আপনার এলাকার বাইরে তা নিয়ে মাথা ঘামাবেন না। আসুন। এটা কি হুমকি? উপদেশ। বেশ বেশ। তাহলে আমিও আপনাকে একটা উপদেশ দিই। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যেটা জানাজানি হবার হবে। গেট আউট। আশা করি ইংরেজি বোঝেন। গেট আউট! আমায় দিন, আমি দিচ্ছি।